এসডি অফিসে কর্মী নিয়োগ 2024। এখানে যোগ্যতা ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। বেতন এখানে তোমাদের 15,000 থেকে শুরু করে 35,000 টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের রাজ্য সরকারি স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে রাজ্যের তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, সাব ডিভিশনাল অফিসার রিক্রুটমেন্ট 2024, যেটা তোমাদের এসডি অফিস থেকে নতুন নোটিফিকেশন আউট হয়েছে। এই নোটিফিকেশনটা তোমাদের কিন্তু 26 তারিখে এই নোটিফিকেশনটা আউট হয়েছে। তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হয়েছে 26 তারিখে, 26শে জুলাই তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে এবং অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট তোমাদের কিন্তু 16/8/2024 তারিখে, আগস্ট মাসের 16 তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে। এই তারিখের আগেই তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে, ঠিক আছে। চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারছো। যে কোনো শাখা থেকে বা যে কোনো বোর্ড থেকে তোমরা যদি পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের পোস্ট নেম দেখো, এখানে তোমাদের আশা কর্মী পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের বেতনটা যে দেওয়া হবে, এখানে তোমাদের 15,000 থেকে শুরু করে 35,000 টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে। যেখানে এজ লিমিট রয়েছে, এখানে তোমরা কিন্তু 22 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এখানে শুধুমাত্র অল ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে দেখে নাও। এখানে তোমাদের দুটো প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ইন্টারভিউ লেটার এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কোনো রকমের এক্সাম নেওয়া হচ্ছে না, এখানে তোমাদের মাধ্যমিক নম্বরের উপর ভিত্তি করে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের ইন্টারভিউ লেটার কীভাবে আসবে, এটা সর্বপ্রথম তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু ইন্টারভিউ লেটার আসবে। এই ইন্টারভিউ লেটার আসার পর তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে। এই ইন্টারভিউ তোমাদের কী কী লেখা থাকবে, এখানে তোমাদের ঠিকানা লেখা থাকবে, কোথায় তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে, এবং এখানে তোমাদের ডেটটাও লেখা থাকবে, মেনশন করা থাকবে যে কোন ডেটে তোমাদের ইন্টারভিউ রয়েছে। এই ইন্টারভিউর ডেট তোমাদের কিন্তু 25/9/2024 তারিখ থেকে 26/9/2024 তারিখে তোমাদের কিন্তু এই ইন্টারভিউটা নেওয়া হবে। এখানে কেবলমাত্র বিবাহিতা এবং বিধবা এবং বিবাহ বিচ্ছিন্নরাই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে প্রতি মহকুমা শাসক, সদর মহকুমা, সিউড়ি, বীরভূম জেলায় তোমাদের কিন্তু পাঠাতে হচ্ছে। এই বীরভূম জেলায় তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো, ঠিক আছে। এবার আবেদনপত্রটা তোমরা কীভাবে জমা করবে সেটার প্রক্রিয়া আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এবার চলে আসি তোমরা আবেদনপত্রটা কীভাবে জমা করবে। তো তোমাদের নোটিশের 12 নম্বর পয়েন্টে চলে আসবে বা দেখতে পারো, আবেদনপত্র প্রার্থীর নাম, ঠিকানা, পদ এবং স্থান উল্লেখিত মুখবন্ধ খামে রেজিস্টার পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কিন্তু জমা করতে হবে, ঠিক আছে, বিডিও অফিসে। এখানে আবেদনকারী নিজের হাতে বা কারো মাধ্যমে বিডিও অফিসে সরাসরি ফর্ম জমা, তোমরা কিন্তু কোনো রকমের আবেদনপত্র সেটা গৃহীত হবে না বা গ্রাহ্য হবে না, সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু রেজিস্টার পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু এই যে আবেদনপত্রটা তোমরা কিন্তু পাঠাবে। এবার চলে আসি তোমরা অ্যাপ্লাইটা কীভাবে করবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে, এখানে তোমরা কিন্তু আঠা দিয়ে ছবিটা লাগিয়ে দেবে, এখানে পাসপোর্ট সাইজ ছবি, যেখানে তোমাদের জমা করতে হচ্ছে মহকুমা শাসক, সদর মহকুমা, সিউড়ি, বীরভূম জেলায় তোমাদের কিন্তু এখানে তোমাদের এই ঠিকানায় পাঠাতে হচ্ছে, ঠিক আছে। এবং এখানে তোমরা উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য কোথায় আবেদন করছেন সেটা এখানে লিখে দেবে। এখানে গ্রাম পঞ্চায়েতের কোন গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করছো এই গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবে, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম লিখে দেবে এবং আবেদনকারীর বাংলায় নাম লিখে দেবে সম্পূর্ণ, এবং আবেদনকারী ইংরেজিতে বড় হাতে তোমরা কিন্তু নামটা লিখে দেবে। তারপরে এখানে তোমাদের আবেদনকারী জন্ম তারিখটা বসিয়ে দেবে। এখানে তোমরা 25/8/2024 তারিখের অনুযায়ী তোমাদের কত বছর, কত মাস, কত দিন, এটা এখানে লিখে দেবে। আবেদনকারীর স্বামীর নাম বাংলায় এখানে সম্পূর্ণ লিখে দেবে, আবেদনকারীর স্বামীর নাম ইংরেজিতে বড় হাতে লিখে দেবে। তারপরে আবেদনকারী বাংলার পিতার নাম, মানে আবেদনকারীর পিতার নাম এখানে বাংলায় লিখে দেবে, তারপরে এখানে ইংরেজিতে বড় হাতে লিখে দেবে। এখানে তোমাদের বসবাসের ঠিকানাটা বসিয়ে দেবে, পিনকোড, পোস্ট অফিস এবং কোন জেলায় নিয়োগ করা আছে সেই জেলাটা এখানে অটোমেটিক লেখা থাকবে, আর এখানে থানাটা এবং এখানে ফোন নম্বর বসিয়ে দেবে। তোমরা মেরিট না আনমেরিট যেটা হয় এখান থেকে তোমরা টিক চিহ্ন করে দেবে। তো যারা বিবাহিত এখানে টিক চিহ্ন করে দেবে, আর যারা বিবাহ বিচ্ছিন্ন না হয়তো এখানে টিক চিহ্ন করে দেবে, আর যারা বিধবা না হয়তো এখানে টিক চিহ্ন করে দেবে। তো এখানকার মধ্যে তোমাদের যেটা হয় সেটা টিক চিহ্ন করে দেবে, যে কোনো একটাতে টিক চিহ্ন করবে, ঠিক আছে। তারপরে জাতিটা এখান থেকে তোমরা ইউআর ক্যাটাগরি যদি হয়ে থাকো বা সাধারণ ক্যাটাগরি হয়ে থাকলে এটাতে টিক চিহ্ন করবে, এবং এসসি ক্যাটাগরি হয়ে থাকলে এটাতে টিক চিহ্ন করবে, এবং এসটি ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে এটাতে টিক চিহ্ন করবে। এবং এই জাতিগত শংসাপত্রের নম্বর এবং তারিখ তোমরা কিন্তু সেই এখানে তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে।
যেটা কাস্ট সার্টিফিকেটে তোমাদের রয়েছে, ওই নম্বরটা এখানে বসিয়ে দেবে এবং ইস্যু ডেটটা তোমরা এখানে বসিয়ে দেবে। রেশন কার্ডের নম্বর তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে তোমরা এখানে তোমাদের যে ভোটার কার্ড রয়েছে বা ইপিক কার্ড রয়েছে, সেই ইপিক কার্ডে তোমরা কিন্তু পেয়ে যাবে বিধানসভা কেন্দ্রের নাম এবং নম্বরটা এখানে বসিয়ে দেবে এবং অংশের নাম নম্বর এটা কিন্তু তোমরা ভোটার লিস্টে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে। এবং ক্রমিক নামটা তোমরা এখানে বসিয়ে দেবে। এবার চলে আসি তোমরা মাধ্যমিক সমতুল্য। তো এখানে তোমাদের কত নম্বরে পরীক্ষা হয়েছিল এবং তোমরা কত নম্বর পেয়েছো সেটা এখান থেকে লিখে দেবে এবং এখানে পরীক্ষার কোন বোর্ডের নাম, কোন বোর্ডে তুমি পাস করেছো সেই বোর্ডের নামটা লিখে দেবে। মাধ্যমিক পরীক্ষা তুমি কোন বোর্ডে পাস করেছো এবং পরীক্ষার বছর তুমি কবে সেটা পাস করেছো, কোন ইয়ারে, সেই ইয়ারটা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে যে রয়েছে ক খ এগুলো সবগুলোতেই তোমরা কিন্তু টিক চিহ্ন করে দেবে, ঠিক আছে। সবগুলোতেই তোমরা কিন্তু টিক চিহ্ন করে দেবে, এগুলোতে টিক চিহ্ন করে দেবে, এগুলোতে টিক চিহ্ন, প্রত্যেকটি টিক চিহ্ন করে দেবে। এখানে তোমাদের যে ডকুমেন্টগুলো লাগছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে এখানে তোমাদের গ্রামের বাসিন্দার সার্টিফিকেট যেটা ডমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট দিতে হচ্ছে, যারা পিডাব্লিউডি ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু পিডাব্লিউডি সার্টিফিকেট দিতে হচ্ছে, আর যারা ইউআর রয়েছে ইউআরদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের দিতে হচ্ছে না। এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দিতে হচ্ছে, ঠিক আছে। এবং তার সাথে তোমাদের কিন্তু 2 কপি ছবি দিতে হচ্ছে এবং 22 টাকার তোমাদের ডাক টিকিট সহ নিজের নাম এবং ডাকযোগ সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর এগুলো দিতে হচ্ছে, ঠিক আছে। এই ডকুমেন্টগুলো তোমাদের দিতে হচ্ছে জমা, ফুল সিগনেচার করে দেবে। তারপর এখানে তোমরা কোন তারিখে আবেদন করছো সেই তারিখটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এবং যে ডিভিশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই ডিভিশনগুলো দেখে নিতে পারো, চাইলে তোমরা স্ক্রিনশট করে নাও। এই ডিভিশনে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, এই ডিভিশনে তোমাদের নিয়োগটা করা হবে, ওকে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।